আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত হবে করেও শেষ পর্যন্ত জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে যেই জোট হওয়ার কথা ছিল সেটি হলো না। প্রিয় দর্শক, আজ আমি যে মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্তে 16 জানুয়ারি আমি 7টার পরে অর্থাৎ সন্ধ্যা 7টার পরে ভিডিওটি করছি। এর আগ পর্যন্ত জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইয়ের পীরের যে রাজনৈতিক দল, তাদের মধ্যে যে ঐক্যটি হওয়ার কথা ছিল অর্থাৎ নির্বাচনী সমঝোতার মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করার কথা ছিল। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল 15 জানুয়ারি তারা চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলনের জন্য 50টি আসন রেখে বাকি আসনগুলি বন্টন করে দিয়েছে। এবার এর পরের দিন অর্থাৎ 16 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন ডেকে তারা জামাত ইসলামের সঙ্গে যে জোট ছিল সেই জোট থেকে সরাসরি বেরিয়ে আসলেন এবং তারা যে অভিযোগটি করলেন সেটি খুবই মারাত্মক। তারা বলতে শুরু করলেন ইসলামের পথ থেকে সরে গেছে জামাত, তাই ইসলামী আন্দোলন ও জোট থেকে বেরিয়ে গেছে। এই ধরনের বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। প্রিয় দর্শক, মূলত কি ইসলামী আদর্শ থেকে সরে যাওয়ার পিছনে কারণেই তারা জামাতের সঙ্গ থেকে জোট ছেড়েছেন, নাকি তাদেরও এখানে দলীয় স্বার্থ রয়েছে? আপনারা জানেন সম্প্রতি কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল জামাত ইসলামীর আমির চরমোনাইয়ের পীরের। তিনি সেখানে বলতে শোনা গেছে জামাত ইসলামী যতটি আসন পাবে, আসনে নির্বাচন করার সুযোগ পাবে, ততটি আসনে এই চরমোনাইকে দিতে হবে, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ততটি আসনে ভোট করার সুযোগ দিতে হবে। আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী সেই কথা রাখেনি। জামাত ইসলামী প্রায় 179টি আসনে নির্বাচন করার জন্য নিজেদের রেখে বাকি আসনগুলো শরিকদেরকে ছাড় দিয়েছে। মূল বিষয়টি হচ্ছে সেখানে কালকে জামাতের আমির একটা কথা বলেছেন, তাদের সাথে এখনো আলোচনা চলমান রয়েছে, অর্থাৎ আলোচনা পেন্ডিং রয়েছে। তার মধ্যে আজকের মধ্যে এই ধরনের একটি সিদ্ধান্ত আসলো। কি বলতে চেয়েছেন চরমোনাইয়ের পক্ষ থেকে? মূলত তারা বলতে চেয়েছেন জামাত ইসলামীর আগে যে আদর্শ ছিল, তারা ইসলামী কোরআন শরিয়ার আইনে রাষ্ট্র পরিচালনা করবেন, সে আদর্শ থেকে সরে তারা এখন যে প্রচলিত যে আইন রয়েছে সে আইনের মধ্যে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, মূলত সেই অভিযোগ তুলেছেন। তার পাশাপাশি আরো কিছু তাদের মধ্যে ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের কথা সেখানে তুলে ধরেছেন। কি বলেছেন তিনি সেটি আমি সরাসরি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। জামাত ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার 16 জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামাতে ইসলামের প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে, অথচ ইসলামী আন্দোলনের শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। এই অবস্থায় আমাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তিনি আরো বলেন, জামাতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। এর অর্থ হলো তারা সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে। দীর্ঘ দিন পর মানুষ একটি প্রতিনিধিত্বপূর্ণ নির্বাচনের আশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না। তিনি আরো বলেন,
জোট ভাঙ্গার পেছনে ভোট ব্যাংক নিয়ে জামাতের কটাক্ষ ও গুরুত্বপূর্ণ কারণ বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, গত 9 ডিসেম্বর জামাতের আমির ও পীর সাহেবের একান্ত বৈঠকে প্রথম আলোর একটি জরিপের কথা টেনে আনা হয়। ইসলামী আন্দোলনের ভোট 0.something এটি পীর সাহেবের প্রতি এক ধরনের সরাসরি অপমান। এই ঘটনার পর থেকে ইসলামী আন্দোলন বিকল্প সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করে। তিনি জানান, ভবিষ্যতে ইসলামপন্থী কোনো দল বা শক্তি ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্য করতে চাইলে আলোচনার দরজা খোলা রয়েছে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিয়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির উপর এক হাতে হাত পাকা নীতি আলোকে আগামী নির্বাচনে 168টি সংসদীয় আসনে হাত পাকা প্রতীকের এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।